কোথা থেকে আসছেন? আমি জুবেদার রহমানের এলাকা থেকে এসেছি। তারেক রহমানের শ্বশুর বাড়ি থেকে এসেছি। তারেক রহমানের শ্বশুর বাড়ি থেকে? তাহলে আপনি মেহমান। তো আপনারা কোথায় থেকে আসছেন? আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির জন্য আমরা সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়ন থেকে এসেছি। আমরা প্রায় 300 জন নেতা কর্মী এসেছি। আমাদের মা বেগম খালেদা জিয়াকে আমরা এই জালিম সরকারের অবৈধ কারাগার থেকে মুক্ত করব। বাংলাদেশে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো। এই অবৈধ সরকারকে আপনি কোথা থেকে আসছেন? আগে পরিচয় দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ এরশাদ খান, আমি ঢাকা থেকে এসেছি। আপনি কবে আসছেন? আমি আজকে সকালে এসেছি। সকালে। তো এই যে এত বড় সমাবেশ, মানুষের আগমন, কালকে প্রোগ্রাম, আজকে তো মানুষ হচ্ছে, আপনি কি মনে করেন আরো লোকজন আসবে? হ্যাঁ, রাস্তায় আমরা যে ঢাকা থেকে আসছি, সারা দেশ থেকেই জনগণ আসছে এবং বিশেষ করে সিলেটের যে কয়টা জেলা রয়েছে এবং জেলা উপজেলা এবং প্রতিটা গ্রাম থেকে দেশপ্রেমিক জনগণ, ডেমোক্রেসির পক্ষের যে জনগণ তারা আসছে। বিকজ এই শেখ হাসিনা, যে অত্যাচারী শেখ হাসিনা, দুর্নীতি, লুটপাট, অবৈধ শাসনের কারণে পুরো দেশ ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েছে। দেশের টাকা সব বিদেশে চলে গেছে। এই অত্যাচারী শাসকের পতন নিশ্চিত করার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য এবং দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য জনগণের এই যে সংগ্রাম বিএনপির নেতৃত্বে হচ্ছে। এই সিলেট মহাসমাবেশ থেকে সিলেটের জনগণ একটা মেসেজ অত্যাচারী স্বৈরাচারী শেখ হাসিনাকে দিচ্ছে যে সরকারের সময় শেষ। সরকার যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে, তত্ত্বাবধায়ক সরকার দিয়ে, তাহলে জনগণ, বিশেষ করে সিলেটের জনগণের নেতৃত্বে আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম তারা ঢাকা গণভবন ঘেরাও করবে এবং সরকারের পতন না করে মানুষ জনগণ ঘরে ফেলবে না। থ্যাংক ইউ। আপনি কোথা থেকে আসছেন? আমি জুবেদার রহমানের এলাকা থেকে এসেছি। তারেক রহমানের শ্বশুর বাড়ি থেকে এসেছি। তারেক রহমানের শ্বশুর বাড়ি থেকে? তাহলে আপনি মেহমান। তো আপনার আসার পর থেকে কোন ধরনের কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে? না, কোনো সমস্যা হয়েছে না। আপনার কয়জন আসছেন? আমি নিজে একলা আইছি। একা আসছেন? কখন আসছেন? আমি সকাল 9টার সময় আইছি। আজকে কি রাত্রে এখানে অবস্থান করবেন? না, আমি চলে যাব। চলে যাবেন? কালকে আসবেন না? কালকেও আসবো আমি। কালকেও যদি গাড়ি চলে না, কাল দরকারে আমরা আটিয়ে আইমু। আমরা ছিলাম ইউনিয়নের মানুষ, আমরা সব আটিয়ে আইমু। আমরা আচ্ছা, আপনি কোথায় থেকে আসছেন? আমি কুমিল্লার নাঙ্গলকোট থেকে এসেছি। কুমিল্লা থেকে আসছেন? শুধু কি এই প্রোগ্রামের সমাবেশের খালেদা জিয়ার এবং খালেদা জিয়ার মুক্তির দাবি, এই আন্দোলনে আমরা খালেদা জিয়ার মুক্তি চাই এবং মুক্তি দিতে হবে এবং তারেক জিয়ার নেতৃত্বে আমরা এই সমাবেশ সফল করতে এসেছি। এই সমাবেশে যে নির্দেশ আছে সেই নির্দেশ আমরা ইনশাল্লাহ পালন করি। খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি দিতে হবে। এই সরকার। আপনি কবে আসছেন? আমি আজকে সকালে আসছেন। আপনি আজকে রাত্রে থাকবেন? আজকে রাত্রে থাকবো সারা রাত। কালকের দিনে মিটিংয়ের শেষে আমি চলবো। তো আসার পথে কি কোনো বাধার সম্মুখীন হয়েছে? আমি বাধা পড়ি না, আমি ট্রেনে এসেছি। ট্রেনে? হ্যাঁ, আচ্ছা, আমি ট্রেনে এসেছি। ধন্যবাদ স্যার। মিথ্যা কথা বলি লাভ নেই। একটু সামনে যাবো, আরো কথা বলবো। তো আমাদের সাথে থাকবে আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনারা কোথা থেকে আসছেন এখানে? আসসালামু আলাইকুম, আমি নবকম ডরি। আমি পড়লেখা থেকে এসেছি। আমি পড়লেখা উপজেলা মহিলা বিশেষ সম্পাদক, মৌলভীবাজার জেলা মহিলা দলের সংগঠন সম্পাদক। তো আপনারা আসতে কি কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন হয়েছেন? অবশ্যই সরকার তো বাধা দেওয়ার জন্য প্রস্তুত থাকে সবসময়। আমাদেরকে প্রত্যেকটি জায়গায় বাধা দিচ্ছে, হরতাল দিচ্ছে, অবরোধ দিচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন অঙ্গ সংগঠন তাদের দুষ্টচরিত্র খোলাবাড়িগুলো আছে না, ওরা রাস্তায় সবসময় আমাদেরকে বাধা প্রয়োগ করে। কিন্তু আমাদেরকে যতই বাধা দিক, আমরা বাধা পেয়েছি। আমাদের সমাবেশে আমরা উপস্থিত হয়েছি, আমরা উপস্থিত হয়ে যাবো। আজকে তো এখনো 18 তারিখ, আমাদের সমাবেশে প্রায় 2 লক্ষ মানুষের উপরে আমাদের এলাকায় উপস্থিত। আমি আশা করছি কালকে আমাদের সমাবেশে প্রায় 10 লক্ষ ছাড়িয়ে দেবে এই সমাবেশে মানুষ। আজকের রাত্রির অবস্থান কি এখানে? হ্যাঁ, আমাদের তো আজকে 4 দিন থেকে আমরা আমাদের মাঠে অবস্থান করেছি। আমাদের সব কিছু হয়েছে।
অনেক মানুষ আসলে আসলে এখনো আসলে কালকে তো আমাদের সিলেটে যে প্রোগ্রামটা কালকে, কিন্তু আজকে অনেক মানুষের সমাগম দেখতে পাচ্ছেন আপনারা যে অলরেডি মানুষ বাংলাদেশের